হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে, অন্য দিনের মতোই। তারপর চলে গেলাম ছাদে। আজকে কিন্তু রোদ্দুরটা বেশ চড়া। এবার পুজোটা এই তীব্র গরমের মধ্যেই কাটবে। ওয়েদার রিপোর্টে বলছে বৃষ্টি হতে পারে, দেখা যাক এখন কি হয়। এটা আমাদের বাড়ির চারপাশ সবুজ দিয়েই কিন্তু ঘেরা। গরমটা যদিও এখানে একটু কমই লাগে। আর পাশেই একটা বড় দিঘি আছে, সম্ভব হলে কোনো একদিন দিঘির ভিডিও করে দেখাবো। এখন সেটা পরিচর্যার অভাবে অনেক ছোট হয়ে গিয়েছে, পাড় ভেঙে গিয়েছে, আগের মতন সুন্দর আর নেই। আর এখন চারিদিকে মাছের ঘের, যে কারণে নোনা জলে গরম বেশিই লাগে। এটা আমাদের ঠাকুর ঘর, এখন বন্ধ আছে। যখন খোলা থাকবে পুরো ডিটেলসে দেখাবো। তারপর চলে এলাম নিচে। বাবাকে ভাত বেড়ে দিয়েছি, বাবাও খেয়ে বেরোবে দোকানে। যখন ছোট ছিলাম মামার বাড়িতে কামারশালা ছিল, আর সেখানে বিশ্বকর্মা পুজো হতো। আর প্রতি বছর বিশ্বকর্মা পুজো মানেই এই খই নাড়ু। অন্তত এক সপ্তাহ ধরে ব্রেকফাস্টে এটাই থাকতো, খই আর নাড়ু। এখন মিস করি দিনগুলো, তবু ভাগ্যক্রমে এবছর খই নাড়ু জুটে গিয়েছে। আমাদের বাড়িতে পুজো হয়নি, কারণ কিছুদিন আগেই আমার দাদু মারা গিয়েছেন, আমাদের কালসও চলছে। আর আমাদের বাড়িতে সবাই সকালে ভাত খায়, আজও তার অন্যথা হয়নি। মা বারবার বলছে ভাত খা, ভাত খা, ভাত খা, না খেলে বলতেই থাকবে, তাই অল্প একটু ভাত নিয়ে বসে গেলাম। মা আলু ভাজা করে রেখেছিল, আমি সাথে নিয়ে নিলাম একটা ডিম পোচ। ওদিকে ভাইকে বলেছিলাম রাতে কাবাব আর লাচ্চা পরোটা বানাবো, বোনলেস চিকেন নিয়ে আয়। ও বোধহয় কাবাবটাকে তন্দুরি ভেবেছে, বোনলেস চিকেন নিয়েছে অল্প, সাথে একটা লেগ নিয়ে চলে এসেছে। এবার লেগ দিয়ে তো আর কাবাব হবে না, তাই এটাকে কারিই করে নেব। আলু দিয়ে পাতলা ঝোল কিংবা কষা যা হোক একটা করে নেব। সেটাই রেডি করছি ম্যারিনেট করার জন্য। সব পাউডার মশলা, ধনে জিরে, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। তারপর এটাকে রান্না করব। একটু দেরি করে রান্না করলেও সমস্যা নেই, কারণ আমার যেহেতু ভাত খাওয়া অভ্যেস নেই। সকালে খেয়েছি, দুপুরে হয়তো আর খাবো না, একবারে রাতেই খাবো। আর বাবা আর ভাই তো আসবে না দুপুরে, লাঞ্চ নিয়েই যায়। সুতরাং তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে করলেই হবে। সেই মতন করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর আজকে দেবো একটা স্পেশাল জিনিস, এটা চেনো তোমরা? এটা হলো চুই ঝাল। মাংসে দিলে খেতে বেশ ভালোই লাগে। আর মাংসের ঝোলে আলু আমার তো ফেভারিট, এটা মিস করা যাবে না, তাই এটাও কেটে নিলাম। ফুল গাছটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, এটারও একটা ছোট্ট করে ভিউ নিয়ে নিলাম। আমার এই সবুজ সবুজ পরিবেশ বেশ ভালো লাগে। আমাদের বাড়িতেও এরকম চারিদিকে সবুজ, আর আমি যেখানে থাকি তারও আশেপাশে সবুজ। অনেকে আমাকে কমেন্ট করো যে তুমি কোন জঙ্গলে থাকো। জঙ্গল না রে ভাই, এইভাবেই বাড়িগুলো গোছানো। এখানেও এমন অনেক গাছপালা। আমার দাদু যখন সুস্থ ছিলেন তখন অনেক প্রকারের গাছ লাগিয়েছিলেন, সেগুলো পরিচর্যাও করতেন। আর আমি এখন যেখানে থাকি সেখানেও অনেক গাছপালা। ওই জন্য এরকম সবুজ দেখেই আমি অভ্যস্ত। অন্য কোথাও গেলে আমার আর ভালো লাগে না। চিকেন কষা প্রায় রেডি। রান্না করতে ভালো লাগে, কিন্তু তারপরের এই পরিস্থিতি, রান্না করতে আমার সময় লাগে না, মোটামুটি আমি এক্সপার্ট। কিন্তু তারপরে এই যে বাসন মাজতে মাজতে আর ঘর মুছতে গিয়েই সব সময় ওখানেই চলে যায়, যেটা আমার একদম বিরক্তি লাগে। আর এই ফলটাকে তোমরা চেনো? ফল না, এটাকে সবজি বলা উচিত। এটা হলো কেওড়া, বর্ষাকালে পাওয়া যায়, আমার খুব ফেভারিট। রান্না করা শেষ, স্নান করাও শেষ। আর কাকিমা সকালে এসে এই নাইটিটা দিয়ে গিয়েছে, এটাও পরে নিয়েছি। আর কাকিমা তুমি তো সব ভিডিও দেখো, এটা দেখে থাকলে কমেন্ট করো, এটার জন্য থ্যাংক ইউ। আর নাইটি ঠিক আছে, সাইজও ঠিক আছে, চেঞ্জ করতে হবে না। চিকেন কষার ফাইনাল লুক। আমার খিদে পাচ্ছে না, আমি দুপুরে ভাত খাবো না, একেবারে রাতেই খাবো। এখানে যাদেরকে দেখছেন
ওরা কেউ দুনিয়াতে নেই, যত্ন করে ছবিগুলোই রাখা হয়েছে আর কি। আর এগুলো আমাদের বাড়ির ঠাকুরের ছবি, যেখানে যেখানে মা বেড়াতে যায় সেখান থেকে একটা করে নিয়ে আসে। পুজোর ঘরে তো রাখা এগুলো সম্ভব না, তাই দেওয়ালে টানানো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আসবো অন্য ভিডিওতে। টাটা।